আমার মানে ইউটিউবে আছে আড্ডো লাইফস্টাইল আর ফেসবুকে আছে চিরঞ্জিত আড্ডি। সেই সময়টা এসআইআর চলছিল খুব জোর জোর, এখনও চলছে। যাই হোক, এই যে নতুন হেলমেট কিনেছি এই কোম্পানির। तो ये कितना उम्र है आपका? 79। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আড্ডো লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো কদিন মানে বাইক ট্যাক্সি চালাতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, ভালোই ঠান্ডা লেগেছিল, কথা বলতেই পারছিলাম না। এখনও আছে, পুরোপুরি ঠিক হয়নি। তো বেরিয়েছি, দেখা যাক কেমন কি কাজ হয়। আর সবাই একটু গরম জামা প্যান্ট পরে কাজ করো রাত্রেবেলাটা, কেন ওয়েদার কিন্তু দুপুরে গরম আর রাতে প্রচুর ঠান্ডা থাকছে। তো শরীর খারাপ হচ্ছে, আমার তো প্রচণ্ড শরীর খারাপ হলো। 2-3 দিন ধরে আমি কাজ করতে পারিনি, বাইক চালাতেই পারিনি, এত ঠান্ডা। চালালেই চোখ দিয়ে আবার জল বেরোচ্ছে। তো এইসব প্রবলেম হয়েছে। এখনও দেখবে কথা জড়িয়ে যাচ্ছে, মানে ভয়েস শুনে বুঝতে পারবে তোমরা যে সর্দি এখনও আছে। কাজে বেরিয়ে পড়েছি, দেখা যাক আজকে কেমন কি ইনকাম হয়। ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি, কোথা দিয়ে বুকিং পাচ্ছি, কোথায় প্রবলেম ফেস করতে হচ্ছে, সবই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখতে থাকো। আর বুকিং কদিন যে বুকিং কম ছিল, একদমই কম ছিল, তার দিয়ে এখন বুকিং বেড়েছে। আর সেই সময়টা এসআইআর চলছিল খুব জোর জোর, এখনও চলছে। যাই হোক, এসআইআর জন্য অনেক বাংলাদেশিরা চলে গেছে, দেখছিলাম ভিডিওতে। তো তারাই কি বাইক বুকিং করছিল যে ওরা চলে যাওয়াতে বুকিংটা কমে গেছিল? না না, তা নয়, একটু ঠান্ডা পড়েছিল আর মাসের শেষও চলছিল, বুকিংটা আবার আপ হয়েছে। চলো কাজ করো সবাই, বুকিং এখন ভালোই আছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর আমি একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাইনি অনেকদিন হলো। যাই হোক, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে নতুন হেলমেট কিনেছি এই কোম্পানির, কি গোল্ডেন বার্ডস। তো যাই হোক, 400 টাকা নিয়েছে গোল্ডেন বার্ডসের হেলমেট। তো একটা ভাই আমায় কমেন্ট করেছিল, তাই আমি এখন হেলমেট এখানেই লাগাই। আগেও এখানে লাগাতাম, পুরনো হেলমেটটা প্রায় 5-6 বছর হয়ে গেছিলো। তো তার জন্য অনেক লম্বা হয়ে গেছিলো ফিতেটা, তার জন্য এখানেই ঝুলিয়ে রাখতাম। আর বারবার কাস্টমারকে হাতে দিতাম, পড়তো, এই জন্য ওখানে ঝুলিয়ে রাখতাম। যাই হোক, এখন ওখানেই ঝুলিয়ে রাখি। 5-6 বছর হয়ে গেছিলো, হেলমেটের অবস্থাটাও খারাপ হয়ে গেছিলো, তার জন্য একটা হেলমেট কিনলাম। এই হেলমেটটার দাম নিল 400 টাকা। এর নিচে হেলমেট আছে একদম বেকার হেলমেট, মানে এরকম ঝুলিয়ে রাখলে না তোমার ওই দড়িগুলো ছিঁড়ে যাবে, তার জন্য একটু ভালো দেখেই নিলাম। কেন আমাদের কাজটাই সবসময় হেলমেট লাগে আর এরকম ঝুলিয়ে রাখতে হয়। তো হেলমেটটা দড়িটা ছিঁড়ে গেলে আর ঝোলাতে পারবো না, হাতে করে নিয়ে ঘুরতে হবে, তাই জন্য একটু ভালো দেখে নিলাম। চলো দেখি, এটা আগেরটা আরও ভালো ছিল, 700 টাকা দাম নিয়েছিল স্টার্টের হেলমেট। তো এটা একটু কম দামি নিয়েছি আপাতত, এখন পয়সা করি চাপ আছে, এর জন্য একটু কম দামি নিয়েছি। কেন আমি নিলে একটু ভালো দেখেই নিই, কেন অনেক বছর টিকে যায়। ওই বারবার করে 400-400 করে হেলমেট কেনার দিয়ে একবার কিনলাম, 5-6 বছর চললো, ওটাই ভালো। তো যাই হোক, চলো এখন যাচ্ছি সোনারপুরে ওয়েট করতে হবে বুকিংয়ের জন্য। বুকিং পড়লে বেরিয়ে পড়বো। তো আজকের দিনের প্রথম বুকিং সোনারপুর টু চৌবাগা, 1.2 কিলোমিটার পিকআপ আছে, সময় লাগবে 5 মিনিট। অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর বুকিং পেলাম। বুকিং পেয়েছিলাম, আগেও একটা পেয়েছিলাম সোনারপুর টু বারাইপুর গোলবাড়ি। তো দেখেছিল 258 টাকা, কিন্তু প্রায় 33 কিলোমিটার রাস্তা আছে। বললাম 300 টাকার মতো করে দেবে, না তো যাবো না। দেখো 10 টাকা কিলোমিটার করে যদি না পাওয়া যায় তাহলে পুরোটাই লস। 30 কিলোমিটার হলে 300 টাকা বলেছিলাম, কারণ হচ্ছে লং পিক আপ আছে, 1-2 কিলোমিটার কমানোও যায়। যাই হোক, তো সেটাই দিতে পারবে না, তো আর কি করা যাবে। র্যাপিডো এখন প্রচুর কম টাকা ভাড়া দেখাচ্ছে। এই বাইক বুস্টে গাড়ি চালানো মুশকিলের ব্যাপার। আমাদের পকেট দিয়ে তো আমরা নিয়ে যেতে পারি না, তাই যাবো না, তাও ঠিক আছে। যেখানে আছি সেখানে বসে থাকবো, তাও ঠিক আছে, কিন্তু গাড়ি চাকা ঘুরিয়ে লস করে লাভ নেই। আপনি তো ঘুরিনি। এই হেলমেটটা 7130, 15 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 34 মিনিট। না আপনাকে না ম্যাডাম, ক্যাশ খুচরো আছে ম্যাডাম? 150 টাকা খুচরো হবে তো? বলছি ম্যাডাম, আমি ভিডিও বানাই, তো ইউটিউব আর ফেসবুকে ছাড়ি। তো এই ভিডিওটা আমি ছাড়তে পারি? আপনার ফেস দিয়ে ছাড়তে পারি কি? আচ্ছা ঠিক আছে। আমার মানে ইউটিউবে আছে আড্ডো লাইফস্টাইল
আর ফেসবুক আছে চিরঞ্জিত আড্ডি, ইউটিউবে আছে দিন মেনে দিচ্ছি। চলো এই বুকিংটা কমপ্লিট হলো। তো এই বুকিংয়ে ভাড়া দেখেছিল 136 টাকা। তো কাস্টমারকে বলেই দিয়েছিলাম আগে 150 টাকা লাগবে, কেন 15 কিলোমিটার রাস্তা আছে। তো কাস্টমার রাজি হয়েছিল, এসে দিয়েও দিল, দেখলো তোমরা। যাই হোক, নেক্সট বুকিং চৌবাঘা টু গড়ফা। দেখেন ভালো, তুমি বাইক ট্যাক্সি চালাও, ভাড়া হচ্ছে আজকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমার ঢুকে যাই, চৌবাঘা দিয়ে গড়ফা যাবো, আসছি তাহলে। হ্যাঁ, তো চৌবাঘা টু গড়ফা 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। 2533 5.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 14 মিনিট। কোনটা? 58 অনলাইন। আমি ইউটিউবে ভিডিও বানাই, তো আপনার ফেসটা দিলে অসুবিধা আছে? বলছি আপনার ফেসটা দিলে অসুবিধা আছে না নেই? ঠিক আছে, এই বুকিংটাও কমপ্লিট। ভাই আজ র্যাপিডোতে যা বুকিং বাজছে ধরে নিচ্ছি, মানে যেতে যেতে যদি বুকিং বাজে ধরে নিচ্ছি, ছোট হোক বা বড়, ওসব দেখছি না। চলো 3 নম্বর বুকিং আমার মোল্লাপাড়া টু মুকুন্দপুর, 850 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। ওই বড় ভাড়ার জন্য ওয়েট করে লাভ নেই, যা ভাড়া পাবো ধরে নেবো। ভাড়া মানে সঠিক ভাড়াটা যেন থাকে। র্যাপিডোতে এইদিকে বাইক বুস্ট নেই, আর যদি বাইক বুস্ট থাকে তাহলে দেখবে 10 কিলোমিটারের মধ্যে, 10-11 কিলোমিটারের মধ্যে যে ভাড়াগুলো থাকে সেগুলো প্রায় মানে মিনিমাম ঠিকঠাকই থাকে। 10-20 টাকা বাড়িয়ে নিলে চলে যাওয়া যায়। যেগুলো 20 কিলোমিটার হয়ে যায়, 18 কিলোমিটার হয়ে যায়, সেগুলো কিলোমিটারও চুরি করে। মানে 22 কিলোমিটার রাস্তা দেখায় 17 কিলোমিটার, সেখানে ভাড়া দেখায় 140 টাকা। মানে এতেই প্রবলেম বাইক বুস্টে। র্যাপিডো যদি শুধু র্যাপিডো থাকে তাও ঠিক আছে, তাও কিলোমিটার তো চুরি করছেই লং অর্ডারে। 22 কিলোমিটার রাস্তা তোমায় দেখাবে 17 কিলোমিটার, 18 কিলোমিটার। তুমি যেই ওখানে লোকেশানে পৌঁছে অন করবে তখন দেখাবে 22 কিলোমিটার। কোথা দিয়ে যেতে হবে সেটা র্যাপিডো জানে, র্যাপিডো দেখায়, মানে প্রথমে দেখিয়ে দেয়। কিন্তু তোমাকে তো যেতে হবে রাস্তা দিয়ে, আকাশে উড়িয়ে তো বাইক নিয়ে যাওয়া যাবে না। তো যেটা কিলোমিটার সেটাই হবে। এই জন্যই আমরা কাস্টমার কাছ দিয়ে এক্সট্রা ফেয়ার চাই, এই প্রবলেমের জন্য, আর কিছুই না। হ্যাঁ বলুন। हाँ हाँ, मांगने से फांसी दे देगा। वो लोग इतना भाड़ा कमा दे रहा है, उससे प्रॉब्लम नहीं है। 4.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 13 মিনিট। কত বছর আছেন বাংলায়? কত বছর আছেন এখানে? আপনার জন্ম এখানেই? কি বলছেন? আপনি ভালো বাংলা বলছেন, ওটাই দেখলাম। হ্যাঁ 50 টাকা। हाँ तो ये कितना उम्र है आपका? 79। बोलिए। चलो नेक्स्ट बुकिंग, चतुर्थ बुकिंग मुकुंदपुर टू सेक्टर 3, 400 মিটার পিক আপ আছে, পেছন দিকে আছে আমার। 350 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। ঘোরাতেই 50 মিটার দেখাচ্ছিল, ওরম ভাড়া দেখায় না ঘোরানো, না একটু এগিয়ে এগিয়ে ঘোরানো দেখায়। যাই হোক চলো, বুকিং সং পাচ্ছি, কিন্তু এইখানে যেটা যাচ্ছি সেক্টর 3 সিআইটি বিল্ডিংয়ে যাবে, তো ওখান দিয়ে বুকিং পাওয়াটা মুশকিলের ব্যাপার। দেখা যাক, চলো আগে যাই। ভেবেছিলাম সল্টলেকের দিকে ঢুকবো না, যখন ভাড়া পাচ্ছি যখন। আর 88 কাস্টমারকে ভাড়া দেখিয়েছে, কাস্টমারের সাথে কথা হয়ে গেছে, 100 টাকা করে নিয়েছি। 9.3 কিলোমিটারের মতো রাস্তা আছে। কেন দেখো ওখানে গেলে ফাঁসা, তো একটু আর 10 কিলোমিটার না হলে যাওয়া যাবে না, সব দিকেই প্রবলেম। ওটিপিটা বলো। 8735 8.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 19 মিনিট। আরে চলো, যেতে যেতে আটকে যাচ্ছ কেন গো? ওদের ঘুরে যেত গাড়িটা। কি করবে? অনলাইন? অনলাইন? হ্যাঁ অনলাইন করে দিন না, অনলাইন করলে আমার সুবিধা।